घरे घरे इस गीता उत्सव में आए। अभूतपूर्व आयोजन था। गीता जी इस देश का प्राण है, गीता सम्मान है, गीता स्वाभिमान है, गीता जी भारत का अभिमान है। और कोलकाता के पत्ता पत्ता पर आज यूं लग रहा था लाखों की भीड़ में मानो सनातन का शंखनाद हो रहा हो, मानो हिंदू राष्ट्र का बिगुल बज रहा हो। आज भारत पा, आज बांग्ला पा কাঁদছে। আপনারা মানুষ যদি বনের জন্তু জানোয়ার লড়াই করে, আজকে আমাদের গীতার মন্ত্রে শপথ গ্রহণ করে সেই লড়াইয়ের ময়দানে আমাদের উপস্থিত হতে হবে। যারা পূর্ববঙ্গ থেকে পালিয়ে এসেছিলেন শিয়াল কুকুরের মতো, তাদের পূর্ববঙ্গের মানুষগুলোকে বলবো, আপনারা আপনাদের সন্তানদের বলুন, ওরে জেগে ওঠ, ওরে জেগে ওঠ, তোর পূর্বপুরুষের সেই রাজ্যটাকে ছিনিয়ে নেওয়ার জন্য এক হাতে অস্ত্র, এক হাতে শাস্ত্র, এক হাতে অস্ত্র, এক হাতে শাস্ত্র। আমাদের দেবী দুর্গা, মা কালী, ওই রামচন্দ্র, দেবাদিদেব মহাদেব সবার হাতেই অস্ত্র। এই মহাশক্তির সাধনা করিয়া তুমি দুর্বল হইবে। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন, যে ধর্ম নিজেকে রক্ষা করতে জানে না, যে ধর্ম শক্তি যোগায় না, সে ধর্ম হিন্দু ধর্ম নয়, কাপুরুষের ধর্ম, বিরূঢ় ধর্ম। ढंग से यहाँ ये उत्साह उल्लास देखने को मिला गीता के प्रति, वो निश्चित रूप से अद्भुत था। अन्य अन्य परंपराओं के सब संत यहाँ उपस्थित हैं। पूरे बंगाल के संत उत्साह से एक मंच पे उपस्थित हुए हैं, तो ये एक बहुत बड़ी बात हुई है। হাতে নাও, যুদ্ধ করো। নিজের রাজ্য উদ্ধার করার জন্য সেই দিন পঞ্চ পাণ্ডবরা তাদের সন্তানদের বলিদান করেছিলেন কুরুক্ষেত্রের প্রাঙ্গণে। আজকে যারা ভগবান রামচন্দ্র 14 বছর যাবৎ বনে বনে ঘুরেছিলেন, কত খড় দূষণ মারিচ তাদের আক্রমণ করেছিল, লক্ষণের শক্তিশাল মা সীতাকে চুরি করে নিয়ে গেছিলেন রাবণ। আর ভগবান আমার রামচন্দ্র ওই আদিবাসী, বনবাসী, গিরিবাসী ভাইদেরকে সংগঠিত করে রাবণের বিরুদ্ধে লড়াই করে মা সীতাকে উদ্ধার করেছিলেন। সেদিন মা সীতা উদ্ধার কল্পে বনের পাখি জটায়ু লড়াই করেছিল। আজ ভারত পা, আজ বাংলা পা কাঁদছে। এক হাতে অস্ত্র, এক হাতে শাস্ত্র। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।